এমনও দিন গিয়েছে যে অর্ডার ক্যান্সেল করতে হয়েছে, অর্ডার নেওয়া যায় না, কারণ হচ্ছে এত অর্ডার থাকে। এই সিজনে হচ্ছে দেখা যাচ্ছে 2 থেকে 3 লাখ বা 4 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই মানে আমার ওইটা জানতেই কিন্তু 2-3 বছর লেগে গিয়েছে। অ্যাকচুয়ালি 2-2.5 বছরে আমার এগুলো কাটায় উঠতে উঠতে 50,000 থেকে 1 লাখ টাকা এমনিতেই নাই হয়ে গেল। কোনো প্রফিট না, কিন্তু এগুলো হচ্ছে লস। প্রথম যখন অর্ডারটা আসে সেই দেখা যাচ্ছে 15 বা 16 বছর বয়সের একটা মেয়ে, আমি একা নিউ মার্কেট, নীলক্ষেত বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল কালেক্ট করে, তারপর হচ্ছে বিভিন্ন প্রিন্টিং এর দোকানে গিয়ে আরো আনুষঙ্গিক প্রোডাক্ট গুলো লাগে সেগুলো কালেক্ট করে সারাটা দিন আমার মোটামুটি ওই কালেকশনের মধ্যেই চলে যায়। তারপর হচ্ছে আমি পুরা রাত জেগে ওই অর্ডারটা কমপ্লিট করে, কারণ ওটা খুবই আর্জেন্ট একটা অর্ডার ছিল, দেশের বাইরে চলে যাবে ওটা, কারণ তখন আমি জানতাম না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যে কিভাবে ডেলিভারি দিতে হয়, এখন যেমন পাঠাও আছে, রেডেক্স আছে, তখন আমি জানতাম না যে কিভাবে আসলে ডেলিভারি প্রসেসটা হয়। তখন আমি বিজু সরণিও চিনতাম না, রাস্তা হারিয়ে যাওয়ার একটা অবস্থা ছিল। প্লাস হচ্ছে আমি যে র ম্যাটেরিয়ালস গুলো পারচেস করেছি, ফাইন্যান্সিয়াল একটা কন্ডিশনের ব্যাপার ছিল, কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে 1,000 টাকার র ম্যাটেরিয়াল মানে ফার্স্ট আমি পারচেস করেছিলাম, ওইটাই আমার জন্য অনেক ছিল। প্রথম যখন আমি সোর্সিং করেছিলাম অনেক দাম দিয়ে সোর্সিং করেছিলাম, মানে প্রোডাক্টের কোনো প্রফিটই থাকার কথা ছিল না। আমি জানতামই না যে আমি কম দামে ওই র ম্যাটেরিয়াল গুলো কোথায় থেকে পারচেস করবো। সবার চিন্তা ভাবনা কিন্তু এক না। যারা হচ্ছে আসলে একটু ইউনিক গিফট দিতে চায়, যারা একটু ইউনিক ভাবে হচ্ছে প্রেজেন্ট করতে চায় নিজেদের ফিলিংসটাকে, ইমোশনসটাকে, তারাই কিন্তু আসলে এই গিফটস গুলা একজন আরেকজনকে দিয়ে থাকে। স্ক্র্যাপবুক মানে হচ্ছে আপনার একটা অ্যালবাম, যেখানে ছবি দিয়ে হচ্ছে আপনার মেমোরিজ গুলো কালেক্ট করে রাখা হয়। আপনি বিভিন্ন ছবি অ্যাড করে ওইটার পাশে বিভিন্ন কোটস লিখে হচ্ছে ওই বুকটা বানানো হয়, এটা হচ্ছে স্ক্র্যাপবুক। বার্থডে কার্ড, অ্যানিভার্সারি কার্ড, হলুদের কার্ড, বিয়ের কার্ড, যারা হচ্ছে কাস্টমাইজ দেখা যাচ্ছে 50টা কার্ড নিয়ে থাকে কিংবা 100টা কার্ড নিয়ে থাকে, তাদের জন্য হচ্ছে কাস্টমাইজ করে ছোটখাটো করে হচ্ছে বিয়ের কার্ড, কাস্টমাইজ যেটা হ্যান্ডমেড থাকে সেই কার্ড গুলো করেছি, হলুদের কার্ড করেছি, বার্থডে কার্ড করেছি, অ্যানিভার্সারি কার্ড করেছি। দেন কার্ডের বিষয়ের পরে হচ্ছে আমি গিফট বক্স স্টার্ট করি। এটা হচ্ছে কাস্টমাইজ গিফট বক্স, যেখানে ভিতরে যে প্রোডাক্ট গুলো, জুয়েলারি আইটেম বা কিছু কসমেটিক্স আইটেম থাকে, ওগুলো হচ্ছে আমি বাইরে থেকে সোর্সিং করে নিয়ে এসে নিজে করে অ্যাসেম্বল করে গিফট বক্স গুলো বানিয়েছি। 17 থেকে 2026, 9 বছরে আমি মোটামুটি ক্যাটাগরি করতে গেলে 15 থেকে 16 ক্যাটাগরি প্রোডাক্ট হচ্ছে বানিয়েছি, এবং প্রোডাক্টের সংখ্যা অনেক বেশি হবে। বিয়ের কার্ড বা হচ্ছে হলুদের কার্ড হাতে বানানো, এটা কি বিশ্বাস হয়? আসলে অনেকেই আছে যারা হচ্ছে হাতে বানানোর এই কার্ড গুলো খুবই পছন্দ করে, তাদের জন্যই আমি কিন্তু অনেক সময় যেটা করেছি, বিভিন্ন হলুদের কার্ড বানিয়েছি, বিভিন্ন বিয়ের কার্ড বানিয়েছি, এবং দেখা গেছে তারা ওইভাবে করে অর্ডার করেছে, কাস্টমাইজ করে নিয়েছে, কালার অনুযায়ী কাস্টমাইজ করেছে, তাদের পছন্দের কালার অনুযায়ী তারা কিভাবে বানাবো সেটা বলে দিলে আমি ওভাবে বানিয়ে তাদেরকে অর্ডারটা প্লেস করে দিয়েছি। এইটার যে কাস্টমার বেসটা, এটার কাস্টমার বেসটা কিন্তু খুবই ডিফারেন্ট। এটা কিন্তু মোটামুটি আমি আজ পর্যন্ত এমন কোনো কাস্টমার পাইনি যারা হচ্ছে অদ্ভুত কোনো কিছু চেয়েছে। তারা হচ্ছে জাস্ট চেয়েছে যে না আপু, আপনি আপনার মতো করে বানায় দেন, বাট আমার স্ক্র্যাপ বুকটা সুন্দর হতে হবে, যেন যাকে দিচ্ছি সে যেন পেয়ে খুবই খুশি হয়। এবং আমার সব থেকে বেশি পিক আওয়ার হচ্ছে ভ্যালেন্টাইন। সারাদিনে এটা আসলে অর্ডারের উপর বেস করো, যদি অর্ডার হচ্ছে থাকে তাহলে হচ্ছে দেখা যাচ্ছে বসলে 4-5 ঘন্টায় ওঠা যায়, মেরুদণ্ড ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। শুরু থেকেই হচ্ছে পেজের প্রোডাক্ট হচ্ছে কপি হচ্ছে, আমার বানানো জিনিস হচ্ছে অনেক ধরনের ক্রাফটারি আমি দেখেছি যে কপি করেছে। এন্ড হচ্ছে আমি আরেকটা জিনিস যেটা দেখেছি যে ধরেন একটা কাস্টমারকে একটা জিনিসের প্রাইস বললাম 1500 টাকা, তো দেখা যাচ্ছে অন্য একটা পেজে তারা আমার ভিডিও থেকে আমার প্রোডাক্টের পিকচার নিয়ে তারা হচ্ছে ওই পেজে যে বলে আপু এটা 1,000 টাকায় করে দেন, সুন্দর এটা করে দেওয়ার ট্রাই করে, কারণ তাদের তো একটা অর্ডার পেলেই তাদের লাভ। বেসিক্যালি আইডিয়াটা তো মাথা থেকে বের হয়, সো যে যতই কপি করুক না কেন আইডিয়াটা কিন্তু কেউ চুরি করতে পারবে না। আমি আসলে এত বছর বানিয়েছি, আমার এত বছরের লাইফে আমি নিজের জন্য আসলে এই জিনিসটা আমাদের দুজনের জন্য বানিয়ে, এটা আমাদের জন্য একটা ইমোশন প্লাস হচ্ছে আমাদের জন্য একটা মেমোরি এটা।